লম্বা একটা ছুটির সর্বশেষ দিন ছিল আজকে। তো কি করলাম সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পুরো ভিডিওটা জুড়ে আছি আমি লিপি। সকালবেলা কিছু বাজার আনা ছিল, বাজারগুলো গোছগাছ করে বর সাহেবের জামা কাপড়গুলো ভিজাচ্ছি ধুয়ে দিব বলে। একটা রিলসও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, রিলসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মূলত ছুটি তো শেষ, তাই টুকটাক কিছু কাজ ছিল, কাজগুলো গোছগাছ করলাম। যেমন ছেলের স্কুল ড্রেস ধোয়া, টাই ধোয়া, তার ব্যাগ গোছানো, আমার ব্যাগ গোছানো, আমার কিছু টুকটাক জামা, তারপরে হচ্ছে জুতাগুলো ধুয়ে দেয়া ইত্যাদি ইত্যাদি। সারা ছুটি তো এগুলো ধোয়া হয়নি। আমার একদমই ইচ্ছা করে না কোনো কাজ করতে, মনে চায় যে সারা দিন রাত শুয়ে বসে পার করে দিই। জামা কাপড় ধুয়ে আবার গিয়েছিলাম পুকুরে ধুতে, অনেকটা বেলা হয়ে গেছে। ওদিকে এখনো খাওয়া দাওয়াও কিছুই হয়নি। যেহেতু আজকে ছুটির শেষ দিন ছিল, বর সাহেবও আজকে চলে গেছে তার অফিসে, এই কারণে একটু দেরি হয়েছে আমার কাজবাজ করতে। আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি কাজ বাজগুলো করে তারপর খাবো। জামা কাপড়গুলো ধোয়া শেষ, এখন মেলে দিয়ে তারপরে যাব ঠাকুরকে একটু ভোগ দিতে। ঠাকুর ভোগ দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমার খাওয়া দাওয়া। ওপাশে আবার শ্যাম্পুও করেছি চুলে, এই কারণে অনেকটা দেরি হয়ে গেছে। আর ওই যে দেখেন আমাদের ঢেকিতে কিন্তু এখনও লোকজন আছে চাল গুঁড়ি করার জন্য। সারা দিন রাত 24 ঘন্টাই লোক থাকে, বেশ ভালোই লাগে। বাড়ি থেকে কখনো লোকজন শেষ হয় না। তারপরে এই যে স্নান পুজো দেওয়া সব কিছুই শেষ, এখন হচ্ছে একটু সিঁদুর লাগাবো, তারপরে খাবো। খাওয়া দাওয়া শেষ করে একটু সময় শুয়েছিলাম, পরে ছেলে বলছে মা আমাকে একটু শরবত করে দাও। আমার ছেলেটা কিন্তু লেবুর শরবত খেতে অনেক বেশি পছন্দ করে। দিনে যদি 2-3 বারও তৈরি করে দিই তাহলে সে খেতে পারে। মাঝে মাঝে বিরক্ত হই, তারপর আবার ভাবি আমি যদি না তৈরি করে দিই তাহলে খাবে কি করে ছেলেটা বলেন। একদমই ইচ্ছা করছিল না, অনিচ্ছা সত্ত্বেও ছেলের জন্য একটু লেবুর শরবত বানালাম। শরবত বানানো শেষ, এপাশে এসে দেখি আমার মা আমার ছেলেকে 2টা মিষ্টি দিয়ে বসিয়ে রেখে গেছে। ওই যে গত রাতে যে মিষ্টি এনেছিলাম 5 পিস জিলাপি এনেছিলাম, মা আর বাবা খেয়েছে, আর যা আছে তা হচ্ছে ছেলেকে দিয়েছে। আর এই যে বিকালবেলা বসে বসে কিছু রিলস তৈরি করছিলাম। কালকে থেকে তো স্কুল খোলা, জানি না নিয়মিত ভিডিও দিতে পারবো কি না, তবে আমি আপ্রাণ চেষ্টা করি সবসময়ই আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করার। বিকালবেলা বসেছিলাম, আমাদের বাড়ির ছোট সদস্য এসে বলছে মনা দেখো আমি তোমাকে বানিয়ে ফেলেছি। তো আমি বলছি একে দেখতে কি আমার মতো দেখায়? বলে হ্যাঁ, এই দেখো তোমার মতো সাদা, তোমার মতো চোখ, আমি কি দেখতে এত সাদা বলেন? তো যাই হোক, অনেক মজা করছি ওকে নিয়ে বিকালবেলা। এই পর্যন্তই ভিডিওটা, টাটা।